حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলার একটি ফরজ বিধান পালন করার পরে আজকে ঈদুল ফিতরের নামাজে উপস্থিত হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ একটি মাস আল্লাহর এক বিধান হুকুম পালন করেছিলাম। একটি মাস আল্লাহর বিধান ছিল দিনের বেলায় তোমরা কিছুই খাইতে পারবে না। এই যে বিধান আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। রোজা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বিধান, আল্লাহর নিষেধ, এই যে সকাল থেকে সন্ধ্যা কোনো কিছু গ্রহণ করতে পারবে না, এটা কার বিধান? এখন আসেন আমরা দেখি আল্লাহ রোজা কেন ফরজ করেছেন। এই যে সকাল থেকে সন্ধ্যা আমাদেরকে খাবার নিষেধ করেছেন কেন? এতে আল্লাহর লাভটা কি? এমন তো নয় যে জিনিসপত্রের দাম যা বাড়ছে যাতে মানুষ রমজানে কম খায়, এই জন্য কি আল্লাহ রোজা দিছে? আপনি চিন্তা করে দেখেন, মানুষ সারা বছর যা না খায় রমজানে তার চাইতে বেশি খায়, কথা ঠিক না? তাহলে রোজা আল্লাহ কেন দিল এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যা কিছু করি একটা উদ্দেশ্যে মানুষ কাজ করে, যে যাই করে। একটা পাগল আর ছোট্ট বাচ্চা যার কোনো উদ্দেশ্য থাকে না, এছাড়া সবাই সব উদ্দেশ্যে একটা উদ্দেশ্যে কাজ করে। মাইক বানানো হয়েছে আওয়াজকে বৃদ্ধি করার জন্যে, লাইট বানানো হয়েছে আলোকে, অন্ধকারকে আলোকিত করার জন্যে। তো এই রোজা আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলেন, রোজা দিলাম একটা মাত্র কারণ। কি কারণ? সেটা হলো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে কয়টা কারণ? একটা। এখন তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের বাংলা অর্থ হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। তাহলে আমরা বুঝলাম রোজার উদ্দেশ্য হলো বান্দাকে তাকওয়া বানানো। এখন প্রশ্ন হয় যে হুজুর, এই রোজার সাথে তাকওয়ার কি সম্পর্ক? রোজা রাখলে তাকওয়া অর্জিত হয় কিভাবে? দেখুন, রোজা রাখলে তাকওয়া অর্জিত হয় এইভাবে। কিভাবে? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে, আল্লাহ দেখে, ফেরেশতা লেখে। কি? আল্লাহ দেখতেছে, ফেরেশতা লিখতেছে, এই ভয় অন্তরে থাকা। যদি সামনে সিসিটিভি ক্যামেরা ফিটিং করা থাকে তাহলে চিটিং করার কোনো বাও থাকে না, ঠিক না? তো এরকম প্রত্যেকটি বান্দার অন্তরে এই ভয় যে আল্লাহ দেখতেছে, ফেরেশতা লিখতেছে, সুতরাং কোনো দুর্নীতি করা যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না। তাহলে আমাদের বুঝতে হবে রোজা রাখলে তাকওয়া অর্জিত হয় কিভাবে, আল্লাহকে ভয় পাওয়া যায় কিভাবে। দেখুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার গলার মধ্যে পিপাসা, পেটের মধ্যে ক্ষুধা, কথা ঠিক না? ঘরের ভিতরে খাবার আছে, ফ্রিজেও খাবার আছে, বাড়িতে চাউল আছে, ডিম আছে, সব আছে, পকেটেও টাকা আছে, হোটেলেও বিরিয়ানি রান্না করা আছে, পর্দা বেড়া দেওয়া আছে, আছে না? রমজান মাসে হোটেলে পর্দা বেড়া আছে না? সব ব্যবস্থা করা আছে, কিন্তু একজন রোজাদার খায় না। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারণ রোজাদার জানে, আমি যত গভীরে, যত অন্ধকার ঘরের ভিতরে গিয়ে খাই, বাথরুমের ভিতরে গিয়ে খেলেও পৃথিবীর কেউ দেখবে না, আমার সন্তান দেখবে না, আমার বিবি দেখবে না, কিন্তু দেখবে একজন, তিনি হচ্ছেন আমার রব। কে দেখবেন? এই ভয় একজন রোজাদারের ভিতরে কাজ করে, ঠিক না? এই কারণে রোজাদার খায় না। আল্লাহ বুঝাইতে চান, রমজান মাসে যেইভাবে আমাকে ভয় করেছো, এই ভয় অন্তরে লালন করেছো যে আল্লাহ দেখে, সুতরাং দিনের বেলা কিছু খাওয়া যাবে না। আল্লাহ বুঝাইতে চান, যেইভাবে রমজান মাসে তোমার সামনে হালাল খাবার ছিল, তুমি খাও নাই, আল্লাহ বুঝাইতে চান রমজানের পরে বাকি 11 মাস হারাম খাবার খাইতে পারবে না। রমজানে খান নাই হালাল খাবার। কি খান নাই? হালাল খাবার সামনে ছিল, খান নাই, আল্লাহর বিধান। এটি আল্লাহ বুঝাইতে চান, রমজানের পরেও
হারাম খাবার গ্রহণ করতে পারবে না, সুদ ঘুষ দুর্নীতি অবৈধ টেন্ডারবাজি টাকা গ্রহণ করতে পারবে না। এটাই হলো রমজানের মূল শিক্ষা, আর কিছুই না। আপনাদেরকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য। দেখবেন ডাক্তারের কাছে যখন রুগী যায়, আপনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে বা কেটে গেছে, ডাক্তার কাটা সেলাই করে না? তখন দেখবেন অনেক রুগী টুগী আছে, ব্যথা করলে ডাক্তারকে লাত্তিও মারে, কি মারে না? ডাক্তারকে বকাটকা করে। এখন রুগী যদি মনে করে ডাক্তার আমার দুশ্মন, কি বলেন, ডাক্তার কি রুগীর দুশ্মন না রুগীর বন্ধু? কথা বলেন। রুগীর বন্ধু, ডাক্তার রুগীর ভালো চায়। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক, আল্লাহ ডাক্তার, আমাদেরকে 1 মাস আমাদেরকে চিকিৎসা করলেন যাতে করে আমরা বাকি জীবন সুখে থাকতে পারি, তাকওয়া অর্জন করে থাকতে পারি। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাত্র কারণ, সেটা কি? আল্লাহর ইবাদত করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে তৈরি করলাম আমার ইবাদত, আমার গোলামি বন্দেগী করার জন্য। একটা মাত্র কারণে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সেটা কি? ইবাদত করার জন্য। দেখুন, সমাজের যত মানুষ আপনারা আছেন, সকলে এক ধরনের কাজ করেন। কেউ কৃষক, কেউ চাকরিজীবী, কেউ কর্মজীবী, কেউ বিভিন্ন কাজে বিভিন্ন পেশায় মানুষ নিয়োজিত। এবার আপনারা বলেন, এক একজনে এক এক কাজ করে, কিন্তু সকলের উদ্দেশ্য একটা, সেটা কি? টাকা ইনকাম করা। যেই ব্যক্তি বাথরুমের টাঙ্কি পরিষ্কার করে, সুইপার, সেও কিন্তু টাকার জন্য করে না? যেই ব্যক্তি আতর বিক্রি করে বাইতুল মুকাররমের গেইটে বসে, সেও টাকার জন্য না? যেই ব্যক্তি টমটম চালায়, আছে না আপনাদের এলাকায়? টমটম ভাড়া কম, ঠান্ডা বেশি, আরাম কম। যেই ব্যক্তি টমটম চালায়, সেও কিন্তু টাকার জন্য চালায়। আবার যেই ব্যক্তি হেলিকপ্টার চালায়, সে কেন চালায়? এই টাকার জন্য চালায়। যে বাজারে জুতা সেলাই করে টাকার জন্য করে, যে বাজারে স্বর্ণ বিক্রি করে, সেও টাকার জন্য করে। তাহলে মানুষের কর্ম ভিন্ন, নাম ভিন্ন, ফলাফল এক, ঠিক না? ঠিক তদ্রূপভাবে আল্লাহ বুঝাইতে চান, এই পৃথিবীতে আমার বান্দার কর্ম ভিন্ন, কাজ ভিন্ন, নাম ভিন্ন, কিন্তু সবাইকে সৃষ্টি করলাম আমার এক উদ্দেশ্য, সেটা হলো আমার ইবাদত করা, আমার বন্দেগী করা। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী, একজন যুবতী মেয়ে লোক আসলো। বলল, আল্লাহর নবী, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই, আমার বাবা নাই, মা নাই, ভাই ব্রাদার কিছুই নাই। ও আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা অনুরোধ হলো যে আপনার অসংখ্য সাহাবায়ে কেরামদের থেকে একজন সাহাবীকে আপনি আমার সঙ্গে বিবাহ দেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবতীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার কেমন জামাই পছন্দ? আজকে তো আমাদের জামাইয়ের বিভিন্ন কোয়ালিটি আছে। আপনি শিক্ষিত মানুষ, বিয়ে করতে যাবেন, সরকারি চাকরি না হইলে কোনো বিয়া নাই। কি নাই? বিয়া নাই। কয় বাজারে দোকান নাই, বিদেশি না, তাহলে আপনি কোনো মানুষের কাতারেই না, বিবাহ দিবেন আপনাকে। আর যদি খারাপ মানুষ, বহু টাকার মালিক হয়, ওর কাছে বিয়ে দিবে। এরপরে বগা ফান্দে বইরা কান্দে, এরপরে তাবিজ খোঁজে, কয় হুজুর এত মেলা আয়োজন করে বিবাহ দিলাম, কিন্তু মেয়ের কখনো শান্তি নাই। আর মিয়া, আপনি বিবাহ দিচ্ছেন টাকার কাছে, জামাইয়ের কাছে বিবাহ দেন নাই। কথা ঠিক না? আপনি বিবাহ দিচ্ছেন সরকারি চাকরির কাছে, জামাইয়ের কাছে বিবাহ দেন নাই। ভালো স্বামী বিবাহ দিতে হবে, তাহলে সংসারে শান্তি আসবে। তো নবীজি জিজ্ঞেস করলেন, আচ্ছা ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, যুবতীকে, তোমার কেমন জামাই দরকার? ধনী, গরিব, সুন্দর, কালো, লম্বা, খাটো, কেমন জামাই দরকার? ওই যুবতী বলল, আল্লাহর নবী, আমার এমন জামাই দরকার যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। বলেন কয়টা গুণ? ভালো মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা গুণ? 3টা। এই 3টা গুণের প্রথম নম্বর গুণ হলো, আমার জামাই এমন হতে হবে যেই জামাই সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। সারা রাত কি? টিকটক, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাকি? কি? সারা রাত ইবাদতের মধ্যে কাটায়। শুধু এক রাত না, সারা জীবন। যে সারা, তাহলে ওই সাহাবীর শর্ত হলো, যেই জামাই কি করবে? সারা রাত। কথা বলেন, কয় রাত? সারা রাত ইবাদত করবে, শুধু এক রাত না। আমরা তো অবস্থা এই, শবে কদরের নামাজ পড়তে অবস্থা এই হয় যে আমরা ফজরের নামাজই পড়তে পারি না। জিজ্ঞেস করলাম, ভাই সারা রাত দেখলাম মসজিদে ফজরও কই,
কয় হুজুর সারা রাত এমন ইবাদত করছি অনেক সকালে মাথা সিন সিন জিন জিন করে মাথা ঘুরায়, হ্যাঁ লেগে ফজর নামাজে কি পড়তে পারে নাই। ওই সাহাবী বলুক আল্লাহর নবী, যেই ব্যক্তি সারা রাত ইবাদত করবে, এটা কয় নম্বর শর্ত? 1। 2 নম্বর শর্ত হলো যেই জামাই সারা বছর রোজা রাখবো। সারা মুসলমানদের জন্য শুধুমাত্র রমজান মাসে রোজা রাখা ফরজ। ওই মহিলা বলে আমার জামাই এমন হতে হবে যেই জামাই সারা বছর রোজা রাখে। 3 নম্বর শর্ত হলো যেই জামাই দৈনিক একবার কোরআন শরীফ খতম করে, আলহামদু থেকে সূরা নাস পর্যন্ত পড়ে। এবার আপনারাই কোন এই 3 শর্ত এটা কি সহজ না কঠিন? এমন 3 শর্ত দিলে আমনে রাখে আমি আমার বিয়া লাগতো না। কারণ সারা রাত না ঘুমাই ইবাদত করা, আপনি কি মনে করছেন 3 দিন করলে 4th দিন হাসপাতালে ভর্তি করতো না আমনেরই? তবে এমন রুগী আঙ্গর পক্ষে সম্ভব না, কথা ঠিক না? আর ফলে রোজা সারা বছর রাখবেন, আপনি হুবে একটা আটুয়ে মরবেন, কথা ঠিক না? এরপরে আবার দৈনিক কোরআন শরীফ খতম করো, ওরে বাপ রে বাবা। এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো যুবতীকে বিবাহ করতে চাও? বড় বড় সাহাবায়ে কেরাম সকলে চিন্তা করে, হায় হায়, আজকে বিয়ের প্রস্তাব বিশ্বনবী দিচ্ছেন, যদি যুবতীকে বিবাহ করতে পারতাম আজকে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, যে 3টা শর্ত দেওয়া হয়েছে, 3টা শর্ত যদি আজকে আমাদের মধ্যে থাকতো, এই যুবতীকে বিবাহ করে আমরা ধন্য হয়ে যেতাম। কিন্তু 3 শর্ত তো আমাদের কারোর মধ্যে নাই, সকলে আফসোস করতেছে। এমন সময় সাহাবায়ে কেরামদের মধ্যে পিছনে বসা একজন হাফসি বুদ্ধিমান গোলাম হাত উঠিয়ে বলল, আল্লাহর নবী, এই 3 গুণ কেবলমাত্র আমার মধ্যে বিদ্যমান। এই 3 গুণওয়ালা একজন লোক পাওয়া গেছে, যেই ব্যক্তি সারা রাত ইবাদত করে, নফল ইবাদত কাটায়, সারা বছর রোজা রাখে, দৈনিক একবার কোরআন শরীফ খতম করে। এরকম লোক কয়টা পাওয়া গেছে? 1 জন। এবার আমরা দেখব ওয়াজের পরে আপনাদের এলাকায় কয়জন পাওয়া যায়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবক আর যুবতীকে বিবাহ পড়ালেন। এখন আমাদের দেশে যে সমস্যাটা, কমন সমস্যা, সেটা হলো বাস্তব আর সিনেমার মধ্যে একটা পার্থক্য আছে। দেখবেন সিনেমা যারা দেখেন, থিয়েটার যারা দেখেন, তারা বুঝবেন সিনেমার মধ্যে আগে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি হয়, সিনেমার লাস্টে নায়ক নায়িকের বিবাহ হয়, কথা ঠিক না? আর বাস্তব জীবনে আগে বিবাহ হয়, পরে ঝগড়াঝাটি শুরু হয়, কথা ঠিক না? এখন ওই সাহাবীর বেলায় এডি হয়েছে। এখন সাহাবী বাসর ঘরে গেছে, এখন বাসর ঘরে গিয়া জীবনের শর্ত কি ছিল? প্রথম সারা রাত কি করবি? ইবাদত করব। এখন বাসর ঘরে গিয়া এমন এক ঘুম দিছে, এক ঘুমে ফজরের আজান। বউ কয় আশ্চর্য কথা, এটা আবার কেমন? বেটার প্রথম শর্ত ছিল সারা রাত ইবাদত করবে, এখন দিবারে ঘুমায়। এখন বউ মনে মনে কয়, যেহেতু প্রথম রাত মনে আজকা বিয়া বেশি খাইয়া লাইছে, এলেগে মনে ফেরো ডায়রিয়া সাইরিয়া বা মাথা বিষ করে, তো বউয়ে কিছু মাইন্ড করে নাই। এরপরের দিন সকাল, উনি তো গরিব সাহাবী, হাফসি গোলাম, খেজুর বাগানে কাজ করতে করতে গলায় পিপাসা, পেটে ক্ষুধা, এমন ক্ষুধা লাগছে কোনো কথা নাই, বাসন না বুলের মধ্যে ভাত লইয়ে খাওয়া শুরু করছে। তাও কয়, বউ ভাত তরকারি আরো ভালো করে রান্ধো। বউ বিবার 2 নম্বর শর্ত ছিল কি? রোজা রাখা। এখন খাইলে রোজা হয়? খাইলে তাইলে 2 নম্বর শর্ত কি করলো? লঙ্ঘন করলো। এখন 3 নম্বর শর্ত ছিল কোরআন শরীফ সারাদিনে একবার কি করা? কোরআন শরীফ খতম করা। এখন ওই সাহাবী কোরআন শরীফ খতম করবো দূরের কথা, এর বাইরে কোরআন শরীফই নাই। এরকম কবল ফলা আমাদের দেশে আছে না? মুসলমান অথচ বাইরে কোরআন শরীফ নাই, মোবাইল 5টা আছে বড়, কি গন? আরে মেয়ে দুধের বাচ্চা, হ্যাঁ মোবাইল বুঝি, যা আমি আমনি বুঝি না। হ্যাঁ রে, মোবাইল না দিলে ভাতই খায় না, এরকম আছে না? এবার সেই মহিলা লক্ষ্য করে দেখে, যেই 3 শর্ত দিয়ে স্বামীকে বিবাহ করলো, সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইবে, এই শর্ত সাহাবীর মধ্যে নাই। সারা বছর রোজা রাখবে, দৈনিক একবার কোরআন শরীফ খতম করবে, এই যে 3 শর্ত দিয়ে স্বামীকে, ওই যুবককে বিবাহ করলো, এই 3 শর্তের কোনো শর্ত সাহাবীর মধ্যে নাই। মহিলা অপেক্ষা করে, হয়তো আজ না কাল ঠিক হয়ে যাবে। যেমন কয়লা ধুইলে কোনো ময়লা যায় না, ওই সাহাবীর মধ্যে কোনো পরিবর্তন নাই। প্রতিদিন রাতে মরার মতো ঘুমায়, গাদার মতো খাটে, কোরআন শরীফ বলেও ধরে না।
এই সাহাবী, মহিলা সাহাবী অপেক্ষা করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস অপেক্ষা করার পরে বিশ্বনবীর দরবারে হাজির। ও আল্লাহর নবী, আপনার এই সাহাবী যেই 3 শর্ত দিয়ে আমাকে বিবাহ করেছিল, আপনার এই সাহাবীর মধ্যে 3 শর্তের কোনো শর্ত তার মধ্যে নাই। ও আল্লাহর নবী, আপনার এই সাহাবী মিথ্যে কথা বলে আমাকে বিবাহ করেছে, আপনার এই সাহাবীকে কঠিন শাস্তি প্রদান করেন এবং তার সঙ্গে আমার বিবাহকে বাতিল করে দেন। এখন নবীজি ওই সাহাবীকে ডাকাইছে, এই মেয়ে দিকে এসো, তোমার কামের লগে নামের সাথে কি নাই? তুমি যেই 3 শর্ত দিয়ে নাকি বিবাহ করলা, তোমার মধ্যে নাকি 3 শর্ত নাই? এবার সাহাবী কয়, ও আল্লাহর নবী, যেই আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই সত্তার কসম করে বলি, এমন কোনো রাত নাই যেই রাতে আমি ইবাদত করি না, সারা রাত ইবাদত করি। এমন কোনো দিন নাই যেই দিন আমি রোজা রাখি না, সারা দিন সারা বছর রোজা রাখি, সারাদিন একবার কোরআন শরীফ খতম করি। বইয়ে কয়, হায় হায় হায়, মিশা কথা আর একটা লিমিট থাকে, আনলিমিটেড মিশা কথা। কারণ আপনি কেমন, আমি কেমন? আপনি কি ফির সাপ না গুই সাপ? আপনি কি হাজি সাপ না ফাজি সাপ? আপনি কি মৌলবি না মৌলুভি? আপনি কোন রকম, এটা আপনার বিবি জান ভালো করে জানে। আপনি রাইতে 7 আপ খাইছেন না কি খাইছেন, এটা আপনার বিবি জান ভালো করে জানে। কথা ঠিক না? এখন তো সাহাবী কসম করে যে আমি সব পালন করি, জামাই কয়, বউ বলে কিচ্ছু পালন করে না, ইচ্ছা মতো মরার মতো নাক টাইনা ঘুমায়। সাহাবী কয়, আমি সারা রাত ইবাদত করি, সারা দিন রোজা রাখি, কোরআন শরীফ খতম করি। এখন পেস লাগছে না খুলছে? আমাদের দেশে তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, এই 3টা কোর্ট পেরিয়ে আমাদের মামলা মোকদ্দমার সামনে গিয়ে যায়। এখন দোনো উকিল ঐক্যবদ্ধ। এবার সাহাবী বলছে, ও আল্লাহর নবী, আমার বিয়ের 1 নম্বর শর্ত ছিল সারা রাত ইবাদত করা। ও আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করবে, ওই ব্যক্তির আমলনামায় অর্ধেক রাত ইবাদতের সওয়াব দান করে দেওয়া হয়। ওমান সাল্লাস সুবহা, আবার যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহর হাবিব বলেন, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু, ওই ব্যক্তির আমল নামায় বাকি অর্ধেক। সুতরাং যেই ব্যক্তি এশা নামাজ পড়লো আবার ফজর নামাজ পড়লো, ওই ব্যক্তির আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব দান করে দেওয়া হয়। আপনি এশা পড়লেন আবার ফজর পড়লেন, বিশ্বনবী বলেন, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু, আপনি সারা রাত না ঘুমায়া নফল নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হতো, শুধু এশা ফজর পড়ার কারণে আপনার আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব দান করে দেওয়া হয়। এখন আমাদের অবস্থায়, আমরা সপ্তাহে 1 দিন শুক্রবারে নামাজ পড়ি, ঠিক না? সারা সপ্তাহ যায় গুল্লায়, নামাজ পড়ার খবর নাই। সপ্তাহ ঘুরে আইলে শুক্রবার, আঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার। তো সাহাবী বলছো, আল্লাহর নবী, আপনি তো বলছিলেন যে এশা পড়লে ফজর পড়লে সারা রাত ইবাদতের সওয়াব, আপনার পিছনেই তো আমি এশা পড়লাম আবার ফজর পড়লাম, সুতরাং আপনার কথা অনুযায়ী আমার তো সারা রাত ইবাদতের সওয়াব লেখা হচ্ছে। তাহলে কষ্ট এই সারা রাত না ঘুমায়া ফাও কষ্ট করার কোনো মানে আছে? কথা বলেন, মানে আছে? এবার সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমার বিয়ের 2 নম্বর শর্ত ছিল সারা বছর রোজা রাখা। ও আল্লাহর নবী, আপনি বলেছিলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, যেই ব্যক্তি রমজান মাসে ফরজ রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজার সওয়াব দান করে দেওয়া হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা। কোনো ব্যক্তি যদি রমজানের ফরজ রোজা রাখে, কি রোজা? ফরজ রোজা রাখে, এরপরে এই যে আজকে শাওয়ালের কয় তারিখ? কোন তো কয় তারিখ? এইটা আমরা অনেকে জানি না। 1 ডিসেম্বর, ওই যে জাত কি বলে, 1 করে আপনারা মেলা টেলা হয়, কি 1 বৈশাখ, এইগুলো আমাদের খুব মুখস্থ, 16 ডিসেম্বর। কিন্তু আজকে কয় তারিখ জানেন? শাওয়ালের 1 তারিখ। এই 1 মাস নবীজি বলেন, যেই ব্যক্তি রমজানের পরে এই শাওয়াল মাস আজ থেকে শুরু, যেই ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজার সওয়াব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ।
আপনি কি ভাবছেন রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে আপনার আমলনামায় সারা বছর রোজার সব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আনআমের 160 নম্বর আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা নেক কাজ করবে ওই ব্যক্তির আমলনামায় 10 গুণ সওয়াব। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দেওয়া হয়। তাহলে দেখুন এবার হিসাব আপনারা মিলান। তাহলে রমজানে 1 রোজা রাখলেন আপনি 10 রোজার সমান। কয় রোজার সমান? 2 রোজা রাখলেন 20, আপনি এবার 5 রোজা রাখলেন মানে 50, 10 রোজা 100, 20 রোজা 200, 30 রোজা 300। তার মানে হলো আপনি রমজানের 30টি রোজা রাখলেন, আপনার আমলনামায় 300 রোজার সওয়াব। তার মানে আপনি 300 রোজা রাখছেন। এবার শাওয়াল মাস, শাওয়ালের 6 রোজা। কয় রোজা? শাওয়ালের 6 রোজা রাখলেন মানে 60টা রোজা রাখলেন। এবার যোগ করেন, এদিক দিয়ে 300, এদিক দিয়ে 60, মোট কত হলো? এবার কোন তো বছর হয় কয় দিনে? 365 দিন প্লাস 6 ঘন্টায় একটি বৎসর হয়। তাহলে এখানে আমরা 360 দিন বুঝে পাইলাম, বাকি থাকে কয় দিন? 5 দিন। নবীজি বলেন এই বছরে 5 দিন রোজা রাখা হারাম, নিষেধ। একটা হলো আজকের রোজার, আজকে ঈদের দিন, আরেকটা বকরি ঈদের দিন এবং বকরি ঈদের পরের 3 দিন, এই মোট কয় দিন? 5 দিন। আর যাই হোক, একটা প্রাসঙ্গিক কথা, বছর হয় কয় দিনে? 365 দিন, সাথে 6 ঘন্টাও থাকে। এই জন্য আপনারা জানেন ফেব্রুয়ারি মাস হয় কয় দিনে? 28 দিনে। কিন্তু 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। কেন জানেন? কারণ প্রত্যেকটি বছর 6 ঘন্টা করে হাতে থাকে। তাহলে এই বছরের 6, এর পরের বছর 6 12, এর পরের বছর 6 318 ঘন্টা, এর পরের বছর 6 24 ঘন্টা সমান একদিন। এই একদিন বাড়ে, এটা ফেব্রুয়ারি মাসের সাথে যোগ হয়। এই জন্য যার জন্মদিন 29শে ফেব্রুয়ারি তার কপালই খারাপ। হ্যাঁ, 4 বছর পরে ছাড়া কোনো বাও নাই। এই জন্য জন্ম হওয়ার সময় একটু সাবধানে হইন, কারণ ফেব্রুয়ারি মাস বুঝে হইন, তাইলে ফের বিপদও করবেন, ঠিক না? তাহলে এবার দেখুন, আপনি যদি রমজানের রোজা রাখতে পারেন, শাওয়ালের 6 রোজা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজার সওয়াব। আপনি চিন্তা করেন, আদম নবী 1000 বছর হায়াত পেয়েছিল, মুসা নবী, ঈসা আলাইহিস সালাম, যত নবী ছিলেন সকল নবীর উম্মতেরা 100 বছর হায়াত পেয়েছিল। আপনার আমার নবীর উম্মতের হায়াত কম, 60 থেকে 70 বছর। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কত অফার দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব, রমজানের পরে শাওয়ালের রোজা রাখবেন, সারা বছর রোজার সওয়াব। যেহেতু আপনারা কৃষক মানুষ, বুঝবেন অনেকে, আপনারা জানেন যে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক দান, বিনা চাষে পান, ঠিক না? যারা মূলা চাষ করেন তারা বুঝবেন, মূলা চাষ করতে গেলে জমিনকে খড়খড়া জড়জড়া মারতে হয়, কারণ মূলা বড় হয় মাটির তলায়, ঠিক না? 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক দান, বিনা চাষে কি? পান। আরেকটা ফসল আছে যেই ফসলের কোনো মেহনত লাগে না, অটোমেটিক হয়, জানেন সেটা কি? না চাষ না মই আমি মাসকলাই হই। কথা ঠিক না? মাসকলাই যেন ফলাইবেন হেন হইব। ঈদের নামাজ ফেরে যদি এন কয়েকটা বিসি ফেলায় থুয়ে যান, দেখবেন গাছের উপর গাল্লা গজাইছে। তো ঠিক তদ্রূপ আমরা এমন নবীর উম্মত, সামান্য আমল করলে আমাদের সওয়াব দ্বিগুণ। ওই সাহাবী হলো আল্লাহর নবী। আমার বিয়ের 3 নম্বর যে শর্ত ছিল সেটা হলো দৈনিক একবার কোরআন শরীফ খতম করা। ও আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন যে কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা ইখলাস। কোন সূরা? অর্থাৎ যাকে আমরা বলি কুল হুয়াল্লাহ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা একবার তেলাওয়াত করবে ওই ব্যক্তির আমলনামায় 10 পারা তেলাওয়াতের নেকি, 2 বার তেলাওয়াত করবে 20 পারা, 3 বার তেলাওয়াত করবে 30 পারা। তার মানে হলো কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে ওই ব্যক্তির আমলনামায় 1 পারা গোটা 1 কোরআন খতমের সওয়াব দান করে দেওয়া হয়। ও আল্লাহর নবী, এমন কোনো রাত নাই যেই রাতে আমি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে বালিশে মাথা লাগাই না। এমন বহু গুণা কয়, ও আল্লাহর নবী, আমাদের উম্মতের এমন বাইপাস রাস্তা আছে, এইটা তো আমার আগে জানা ছিল না, যে সারা রাত এশা পড়লে ফজর পড়লে সারা রাত ইবাদতের সওয়াব।
তারপরে রমজানের রোজা রাখলে, শাওয়ালের রোজা রাখতে পারলে সারা বছর অটু রোজার সওয়াব, 3 বার কুল আল্লাহ পড়লে খতম কোরআনের সওয়াব। এবার আপনারা নিয়ত করেন কারা কারা এবার শাওয়ালের 6 রোজা রাখতেন না, আপনারা তুলে দেন চাই। তার মানে সকলে রাখবেন। যদি রাখেন, মূল্যে যখন আমলনামা দেওয়া হবে, কিতাব কারেন্টের বিল দেওয়া হয় না, কত ইউনিট খরচ করছেন আপনি, সব লেখা আছে। তো আল্লাহ পাক আমলনামা দেখিয়ে দেখবেন যে 2026 সাল আপনার পুরা বছরই রোজা। আপনি কইবেন আল্লাহ এই আমলনামা এটা আমার না, তোমার নাম, কব আল্লাহ আমার নামে আঙ্গ এলাকাত আরেকটা বেটা আছে মনে হয়, এই বেটা। আল্লাহ কব এই বেটা তোমার বাপের নাম দেওয়া ঠিক আছে? কব হ্যাঁ ঠিক আছে। কব আল্লাহ আমি তো রমজান মাসে রোজা রাখছিলাম, আমি তো জানুয়ারি মাসে ইচ্ছা মতো খাইছি, তারপর নভেম্বর মাসে ইচ্ছা মতো খাইছি। আল্লাহ কইব ওই যে তুমি যে রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখছিলা, এই জন্য তোমার আমলনামায় সারা 2026 সাল রোজার আমলনামার সব। প্রিয় ভাই সব, শুধু তাই নয়, নবীজি বলেন কোন সন্তান যদি তার মা বাবার দিকে ভালোবাসার নজরে একবার তাকায়, সন্তানের আমলনামায় একটা কবুল হজের সব দান করে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বলল আল্লাহর নবী ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যদি 100 বার তাকায় তাইলে কি হইব? নবী বলেন যতবার তাকাবে ততবার সব আল্লাহ পাক দান করে দিবে। প্রিয় ভাই সব, আজকে মূল কথা হচ্ছে যেহেতু রমজান মাস আমাদের কাছ থেকে আসলো, রমজান মাস কেন আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আল্লাহ দিবেন। এই যে নামাজ পড়েন না আপনারা, রোজা, হজ করেন, যাকাত দেন, যত ইবাদত আমরা করি সমস্ত আমলের পুরস্কার আল্লাহ নিজে দিবেন না, ফেরেশতার মাধ্যমে দিবে। কিসের মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে দিবে। কিন্তু রোজা এমন এক ইবাদত যেই রোজার পুরস্কার কোনো ফেরেশতা না, আল্লাহ নিজে ফেস টু ফেস, হ্যান্ড টু হ্যান্ড, সামনাসামনি দিবে। এখন প্রশ্ন হতে পারে হুজুর এই রোজা এইটা আবার কি মার্কা মারা ইবাদত যে আল্লাহ নিজে দিবে? নামাজ তো আল্লাহর জন্য পড়ি, হজ আল্লাহর জন্য করি, যাকাত আল্লাহর জন্য দেই, আবার রোজাও আল্লাহর জন্য রাখলাম, তাহলে রোজার পুরস্কার আল্লাহ নিজে দিবে, অন্য পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিবে, কারণটা কি? একটা কারণ আছে না? কারণ হলো এই, পৃথিবীতে আমরা যত ইবাদত করি সমস্ত ইবাদতের 2টা ধরন থাকে, একটা মানুষকে দেখানো আর একটা আল্লাহকে দেখানো। যেমন একটা লোক নামাজ পড়ে, হতে পারে আল্লাহর জন্য, হতে পারে। আমি একদিন এক মসজিদে উজু করতেছিলাম, নামাজ দেরি হলো, তো আমি দেখলাম যে এক লোক 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? মানে পুরো 4G। তো আমি উজু করে যখন হাত টাত মুছতেছি, তখন ওনার সামনে, উনি এখানে, আমি একটু দূরে, তো দেখলাম উনি 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগছে। আমি এনে বসা, এবার নামাজ শেষ, আমি বললাম কাহা আমনে দেখলাম 4 মিনিট নামাজ, 4 রাকাত নামাজ পড়ছেন 2 মিনিটে, এবং 2 রাকাত নামাজ পড়ছেন 5 মিনিটে, আমনের সামনে বয়া কেমনে তাড়াহুড়া করি? তার মানে হুজুরের সামনে থাকলে নামাজের ধরন একরকম, আর মসজিদে মুসল্লি থাকলে ধরন আরেক রকম। আপনাদের হয় না? এখন যত ইবাদত আমরা করি এটা মানুষকে দেখানো যায়, হতে পারে মানুষকে দেখানোর জন্য, হতে পারে হজ করলে, হতে পারে মানুষ আমাকে হাজি বলবে, হতে পারে আল্লাহর জন্য, যাকাত দিলে হতে পারে মানুষ আমাকে দানবীর বলবে, হতে পারে আল্লাহর জন্য। আরো সহজ উদাহরণ, নামাজের ছবি তোলা যায়, জুম্মা মোবারক ফেসবুকে পোস্ট করলেন, হজের ছবি তোলা যায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে, যাকাতের প্রোডাক্টস ছবি তোলা যায়। এখন আপনি যদি কোন আপনার ফোলায় থায় বিদেশ যে আব্বার আমি তো রোজা রাখছি, আব্বাই কয় একটা ছবি তুলে দেখা, আপনি যে রোজা রাখছেন এটার কোনো ছবি তুলেন যাইব? তার মানে হলো রোজা এমন ইবাদত, এটা পৃথিবীর কাউকে দেখানো যায় না, এটা বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ বলেন রোজা হচ্ছে আমার জন্য, এবং রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দান করব। প্রিয় ভাই সব, এই রোজা আমাদের সামনে আসলো একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য, কি? আল্লাহকে ভয় করা। কি ভয় করা? কারণ রমজান মাসে আমরা আল্লাহকে ভয় করছি। কিভাবে ভয় করছি? সারাদিন কিছুই খাই নাই, আল্লাহ দেখবে এই ভয়ে। সামনে খাবার ছিল, সুযোগ ছিল, সব ছিল, খাই নাই, আল্লাহ দেখবে এই ভয়ে। আল্লাহ বুঝাইতে চান রমজান মাসে যেইভাবে আমাকে ভয় করেছ, ঠিক বাকি 11 মাস এই ভয় অন্তরে লালন করে খারাপ কাজ থেকে বেঁচে থাকবা, অন্যায় করবা না। এক লোক হ্যাঁ রোজা রাখে না, 2টা রাখছে, কয়টা? এখন হ্যাঁ যে রোজা রাখছে এটা একটা সাক্ষী তো লাগবো। কি গন? আপনি টিয়া ফাইলে স্ট্যাম্প নিয়ে টেহা দেয়, কারণ টেহা জানিয়েছেন একটা স্ট্যাম্প আছে। এখন এই বেড়ায় কী করছে, দোয়ান্তে ইফতারি বাহি গেছে, কারণ ইফতারিওয়ালার আর টেহা দেয় না। কি দেয় না? এখন ইফতারিওয়ালায়
বারে বারে ফিসি করে এই ভাই টিয়া দিন নাকি রে, আমার তো রেশন কিনতে হইব, ময়দা কিনতে হইব, বাগুন কিনতে হইব, হ্যাঁ কারণ হ্যাঁ আর টিহা দেয় না। এ অনেক হুজুর ইমাম সাহেব ওই হুজুর দেখান চাই, এই যে হ্যাঁ যে আমার দন্তে ইফতারি বাহি গেছে, হ্যাঁ আমার টিহা দেয় না। এখন হ্যাঁ কইছে হুজুর আমি দেই না, একটা কারণ আছে। কই কি? মল্লে জন আল্লাহ আমার জিগাইব যে তুই কি রোজা রাখছিলে, তখন তুমি আল্লাহ অবশ্যই রাখছি, বিশ্বাস না করলে দেওয়া আমার তো অনইফতারি টিহা পায়। কি পায়? হ্যাঁ অনইফতারি টিহা পায়, হ্যাঁ আমার সাক্ষী আর লেগে টিহা দেয় না। তো এই জন্য আমরা রোজা রাখবো কার জন্যে? এই রোজার মূল শিক্ষা হলো অন্তরের তাকওয়া অর্জন করা। এবং আজকের যে ঈদ, এই ঈদটা হচ্ছে ঈদুল ফিতর, অর্থাৎ সদকাতুল ফিতরা আদায় করা। আমাদের সমাজে একটা সবচেয়ে নিকৃষ্টতম চিন্তাধারা হচ্ছে কি জানেন? আমরা সদকাতুল ফিতরা জিগাই, হুজুর সদকাতুল, এবার ফিতরা কত বলেন তো আপনারা, কত? আবার বলেন তো কত? মাশাআল্লাহ, দেখছেন? যদি বলি আজকে কয় তারিখ আরবি, এটা বলতে পারবে না। যদি বলি ইংরেজি কয় তারিখ, এটা সবাই বলতে পারবে, ঠিক না? আমি যখন জিজ্ঞেস করলাম যে ফেতরা কত, সবাই কিন্তু বলছে 110। অথচ ফেতরার 5টা কি আছে, স্টেপ আছে। কয়টা? 5টা স্টেপ। সমাজের সকল মানুষ একরকম নয়, একরকম। সমাজের মানুষ 3 শ্রেণীর, একটা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। কয়টা? যারা আভিজাত্য বিলাসিতার জীবনযাপন করে, যাদের টাকার অঙ্কের কোনো হিসাব তার জানা নাই, তাকে সে হচ্ছে সমাজের উচ্চবিত্ত লোক। আরেকটা হচ্ছে মধ্যবিত্ত, যারা সরকারি চাকরি করে, শিক্ষক, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, এরা হচ্ছে মধ্যবিত্ত। আরেকটা হচ্ছে নিম্নবিত্ত, যারা দৈনিক মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদি প্রয়োজন মিটাতে হিমশিম খায়। এই সমস্ত মানুষ হচ্ছে নিম্নবিত্ত। এখন দেখুন, কোনো ব্যক্তির কাছে যদি বর্তমান রূপার দাম কত, বড়ি কত? আচ্ছা আমি মার্চ মাসে দেখলাম 4024 টাকা, যাই কম বেশি হতে পারে। তো 52.5 বড়ি রূপার দাম বর্তমানে 2 লক্ষ টাকার উপরে। বলেন কত? 2 লক্ষ টাকার উপরে। যদি কোনো ব্যক্তির কাছে ঈদের দিন আজকে ফজরের পর থেকে যদি কোনো ব্যক্তির কাছে 2 লক্ষ টাকার অধিক কোনো টাকা থাকে, এর জাকাত এবং ফেতরার মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে ফেতরার মধ্যে আপনার বাড়িতে মনে করেন 2টা ফ্রিজ আছে, একটা আপনি ব্যবহার করেন, একটা রাইখা দিচ্ছেন। এখন ফেতরার ক্ষেত্রে ওই ফ্রিজটা ধর্তব্য হবে। মনে করেন আপনার 5টা পাঞ্জাবি আছে, একটা সবসময় পরেন আর 3টা সুটকেসে রেখে দিচ্ছেন, এরকম আছে না? তাহলে ফেতরার ক্ষেত্রে অতিরিক্ত অনেকের বাড়িতে ডেক্সি আছে, প্রতিদিন ভাত রান্না করে খান, আর কিছু ডেক্সি আছে শুধু চাউল, এই যে ধান সিদ্ধ করেন, আছে না? তাহলে ফেতরার ক্ষেত্রে অতিরিক্ত জিনিসগুলো সব মিলায়া যদি 2 লক্ষ টাকার অধিক হয়, অর্থাৎ 52.5 বড়ি রূপা কিনতে যেই পরিমাণ টাকা লাগে, এই পরিমাণ টাকা হলে ওই ব্যক্তির উপর জাকাত এবং ফেতরা দেওয়া কি, জাকাত দেওয়া ফরজ, ফেতরা দেওয়া ওয়াজিব। তাহলে আমরা সহজ ভাষায় বুঝি, মনে করেন আমি 3 লক্ষ টাকার মালিক, এক্সাম্পল মনে করেন কত লক্ষ, আমার উপর ফেতরা দেওয়া কি ওয়াজিব। এবার মনে করেন আপনাদের ইমাম সাহেব 10 লক্ষ টাকার মালিক, ওনার উপর কি ফেতরা দেওয়া ওয়াজিব। মনে করেন টিপু কাকার কাছে উনি 1 কোটি টাকার মালিক, ওনার উপর ফেতরা দেওয়া কি ওয়াজিব। এবার ভালো করে বুঝবেন, এই 3 জনের টাকা কি সমান? আমার কাছে 3 লক্ষ, ওনার কাছে উনি 5 লক্ষ টাকার মালিক, উনি 1 কোটি টাকার মালিক, তাহলে 3 জন এক সমান। এখন আমি যেহেতু একদম নিম্নবিত্ত, আমার জন্য 110 টাকা। কত টাকা? 110। উনার যেহেতু 10 লক্ষ টাকার মালিক, উনি আমার চেয়ে ডাবল ধনী, উনার জন্য জব, গমের উপর জব, কিশমিশ, খেজুর ইত্যাদির মূল্য আদায় করতে হবে। এবং যিনি টিবু কাকা, উনি অত্যন্ত ধনী, উনি হচ্ছে পনিরের মূল্য, বর্তমান বাজারে পনিরের মূল্য হচ্ছে 2800 টাকা, 200 কম 3000 টাকা। আর জব এর দাম হচ্ছে আপনার 600 টাকা কেজি। এবার আপনি দেখেন, এখন মানুষের পরিবারে সাধারণত ফ্যামিলি থেকে 5 জন। কতজন? মনে করেন একটা ফ্যামিলিতে 5 জন, তাহলে আমি যেহেতু আমার বাড়িতে 5 জন ফ্যামিলি আছে, তাহলে আমি 110 টাকা করে কত হয়? 550 উনার হয়। উনি যেহেতু আমার চেয়ে ধনী, উনি জবের মূল্য আদায় করবে, তাহলে 600 টাকা করে জব হলে 5 জন হলে কত হয়? 3000। আর উনি যেহেতু অনেক ধনী, উনি 2800 টাকা করে হলে 5 জন হলে কত হয়? 14000 টাকা হয়। এবার আপনি চিন্তা করেন,
আপনি যদি এখন উনি যদি 110 টাকা দেয়, উনিও যদি 110 টাকা দেয়, হ্যাঁ সদকাতুল ফিতরা আদায় হবে, আদায় হবে না তা না, আদায় হবে। কিন্তু আল্লাহ আপনাকে যে সম্পদ দিচ্ছেন এই সম্পদের সঠিক হক আদায় হবে না। কারণ আল্লাহ চান এই সমাজের গাছতলা পাঁচতলার কোনো পার্থক্য না থাকুক, ঈদের মধ্যে সকলে মিলেমিশে থাকুক। উনি যদি 100 টাকা করে দেয় তাহলে গরিব মানুষ ঠকবে না? উনি যদি 600 টাকা করে দেয়, উনার ঘর থেকে তাহলে 5 জন লোক থাকলে কত হাজার আসে? 3000। এরকম যদি অধিকাংশ সমাজের মানুষের উপর 3000 টাকা করে অর্থাৎ 600 টাকা করে ফিতরা তো ওয়াজিব হয়ে আছে। এখন সবাই যদি প্রত্যেকটি ফ্যামিলি থেকে 3000 টাকা করে ফিতরা ওয়াজিব হয়, আর সমাজে যদি 5 জন গরিব মানুষ থাকে, যদি 100 মানুষ 1000 টাকা করে দেয়, 1 লক্ষ টাকার মালিক আমি হলাম। 1 লক্ষ টাকার মালিক হয়ে আমি যদি এই বছর কোনো ব্যবসা করি, কোনো কাজ করি, মাছের চাষ করি, দেখা যাবে সামনের বছর আমিও 2 লক্ষ টাকার মালিক হয়ে যাব, আমার উপর ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। তাহলে গরিব আর গরিব থাকবে না। দেখবেন অনেক সময় দাদায় নাতির জন্য বাজার থেকে বিস্কুট আনে না? এখন দেখবেন দাদায় না নাতিরে পরীক্ষা করেন না? এখন দাদায় নাতিরে বিস্কুট দিয়ে দাদায় খোঁজেন, দাদা একটা দেও। কারণ কিছু কিছু নাতি আছে খুব, হ্যাঁ দাদারে চিনই না, হ্যাঁ বিস্কুট দিব দূরের কথা, হ্যাঁ বিস্কুট নিয়ে দৌড় মারে। দাদায় মনে মনে কয় তোমার বিস্কুট খাওয়া আজকে ওই শেষ। কি কয়? তোমার বিস্কুট খাওয়া আজকে ওই শেষ, কাল্লা তুমি বিস্কুটের ফ্যাকেটও দেখতে পারবে না। আর কিছু কিছু নাতি আছে দাদায় খোঁজার সাথে সাথে দাদার মুহের ভিতরে তুলে দেয়। দাদায় কয় না দাদা আমি খাইতাম না, তোমার পরীক্ষা করছি। দাদায় মনে মনে কয় আমি যতদিন বাচ্চা তাই বিস্কুট তোমার লেগে রিজার্ভ। দাদার ফকেটও টেহা না থাকলেও দোয়ান্তে বাহিয়ে না বিস্কুট খাওয়ায়, কথা ঠিক না? তো আপনি যদি মধ্যবিত্ত লোক হন আর যদি 110 টাকা করে দিয়ে গরিবকে ঠকান, এক ফকিরে এক ধনীর বেড়ে প্রশ্ন করে কয় স্যার আপনি আগে আমারে দিতেন 500 টাকা কইরা, এরপরেতে দিছেন 200 টাকা, আর অনি দিলেন 100 টাকা, প্রত্যেক বছরে আমার ভিক্ষার টাকা কমে গেলে বাড়ার তো কথা শেষ, কমে গেলে বাড়ে না কেন? কয় দেখো আমি যখন তোমার 500 করে দিতাম তখন আমার কোনো বউ আসেন না, বিয়া করছিলাম না, এর লেগে তোমার 500 টাকা দিয়েছি, কোনো টেনশন আসেন না। এরপরে বিয়ে শাদী করছি, ঝামেলা বাড়ছে, এরপরে তোমার 300 টাকা করে দেই, অনেক বাচ্চা কাচ্চা হয়েছে, ঝামেলা বাড়ছে, এখন তোমার 100 টাকা করে দেই। এখন ফকির বেটাকে ও বুঝছি আপনি আমার টাকা সংসার চালাইন না, আমার টাকা থেকে আপনি সংসার চালাইন। তো আমাদের সমাজেও অনেক ধনী লোক আছে যারা সঠিকভাবে যাকাত ফিতরা আদায় করে না, এরা গরিবের টাকা নিজের সংসার চালায়। কি চালায়? গরিবের টাকা সংসার চালায়। এই জন্য প্রত্যেকে কেমন ধনী আপনারা নিজেরাই জানেন। এই জন্য প্রত্যেককে অনুরোধ করে বলবো, আপনারা যদি সঠিকভাবে যাকাত ফিতরা আদায় করতে পারেন। আপনারা জানেন মোগল সম্রাট শাহজাহান একটা তাজমহল বানাইছে, জানেন তো? এই তাজমহল বানিয়েছে 20,000 শ্রমিক 22 বছর কাজ করছে। কত বছর? এবং এই তাজমহল তৈরি করতে খরচ হয়েছে 3,20,00,000 টাকা। কত টাকা? 3,20,00,000 টাকা। ওই সময়ের কথা, যেই সময় 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। কত টাকা? 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। এক বুইরা কয় হুজুর যদি এই সময় বাচ্চা থাকতাম ওদের চাইল কিনা জমাইলাম বলে, আজকা বেচা কুটি কুটি হইলাম বলে। তাইলে ওই মোগল আমলে 1600 সালের কথা, ওই মোগল আমলে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। ওই সময়ে তাজমহল বানাইতে 3,20,00,000 টাকা খরচ হয়েছে। বর্তমান হিসাবে 3,20,00,000 টাকার দাম হয় 12,000 কোটি টাকা। বলেন কত টাকা? 12,000। তার মানে হলো এই তাজমহল বানাইতে বর্তমান খরচ হবে 12,000 কোটি টাকা। এই যে তাজমহল সম্রাট শাহজাহান বানাইলো, এর কোনো মূল্য আল্লাহর কাছে আছে? আল্লাহর কোনো বান্দা যদি কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে 1 লোকমা খাবার তুলে দেয়, সম্রাট শাহজাহানের 1000 কোটি টাকার তাজমহলের চেয়ে 1 লোকমার মূল্য আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। এই জন্য প্রিয় ভাইয়েরা, এতিম অনাথ সমাজের মানুষদেরকে আপনারা সদকাতুল ফিতরা আদায় করবেন। যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক সকল কথার উপরে আমল করার তৌফিক দান করুন।